এক বাবা তার ছেলের জন্য বিয়ের ব্যাপারে এক ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করলো। ছেলে ও মেয়ে দুজনেই আলাদা একটি রুমে নিজেদের সাথে কথা বলার সুযোগ পেল। ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আশ্বস্ত করলো। মেয়েটি ছেলেকে অনেক প্রশ্নই করলো। সে তার দৈনন্দিন জীবন, শিক্ষা দীক্ষা, বন্ধু বান্ধব, পছন্দের বিষয়, অভিজ্ঞতা আরও অনেক কিছু সম্পর্কে জানতে চাইল। ছেলেটি হাসি মুখে ভদ্রতার সাথে সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল। এরপর মেয়ে জানতে চাইল, আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে? ছেলেটি উত্তরে বলল, জি, আমার মাত্র 3টি প্রশ্ন আছে। মেয়েটি ভাবল, শুধু 3টি প্রশ্ন? ছেলেটির প্রথম প্রশ্ন ছিল, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না। সে বলল, এটা তো খুব সহজ প্রশ্ন, অবশ্যই আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ছেলেটির দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি বলেছেন যে আপনি কোরআন মাজিদ পড়েন, আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরার অর্থ বলতে পারবেন? এটা শুনে একটু বিব্রত হলো এবং বলল, আমি এখনো জানি না, আমি একটু ব্যস্ত থাকি তো, কিন্তু শীঘ্রই আমি শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ। ছেলেটির তৃতীয় প্রশ্ন ছিল, বিয়ের ব্যাপারে আমি বেশ কয়েকজন মেয়ের সাথে কথা বলেছিলাম যারা আপনার চেয়ে অনেক সুন্দরী ছিল, তো আপনি কি বলবেন? কেন আপনাকে বিয়ে করা উচিত? এটা শুনে মেয়েটি ভীষণ ক্ষেপে গেল এবং রাগী গলায় তার পিতাকে ডেকে বলল, আমি এই ছেলেকে মোটেই বিয়ে করব না। ও আমাকে অপমান করেছে, আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিয়েছে। ছেলের বাবাও সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথাবার্তা না বলেই তারা প্রস্থান করলো। এবারে ছেলের পিতা সত্যি ছেলের উপর রেগে গেল। বলল, তুমি মেয়েটিকে কি বলেছ? যে মেয়েটি রেগে গেল, এই ফ্যামিলি অনেক ভালো, মর্যাদাপূর্ণ, তুমি যেরকম ধার্মিক মেয়ে চাইছো সেরকমই। কি বলেছো তুমি তাকে? ছেলে বলতে লাগলো, প্রথমে তাকে জিজ্ঞেস করেছিলাম সে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে। সে উত্তর দিল তার মাকে। এটা শুনে তারা আশ্চর্য হলেন, বললেন, এটা তো ভুল না, তো এটা ঠিক ছিল, ভুল কোথায়? ছেলেটি বলল, প্রকৃত বিশ্বাসী হচ্ছে সেই যে আল্লাহ ও তার রাসূলকে যে কোনো কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে। যে স্ত্রী আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আমাকে ভালোবাসবে এবং সম্মান করবে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম সে যেন তার পছন্দ মতো কোনো একটি সূরার অর্থ আমাকে শোনায়। সে বলতে পারেনি, কারণ তার এখনো সময় হয়ে ওঠেনি। তখন আমার এই হাদিসটা মনে হয়, সকল মানুষ মারা যায় তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে। সে তো 20 বছরেরও বেশি সময় পেয়েছে, অথচ তার এখনো জ্ঞান অর্জন করার সময় হয়নি। আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে এখনো অধিকার সম্পর্কে জানে না? সে বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? একজন মাই তো তার বাচ্চাদের জন্য সর্বোত্তম শিক্ষক। আল্লাহকে দেওয়ার মতো সময় যার হয় না, স্বামী ও সন্তানকে দেওয়ার মতো সময় তার নাও হতে পারে। আমার তৃতীয় প্রশ্ন ছিল, বিয়ের ব্যাপারে আরো কিছু মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা তার চেয়ে সুন্দর ছিল, তো তাকে কেন আমার বিয়ে করা উচিত? মূলত এই কারণেই সে ক্ষিপ্ত হয়েছে। ছেলের বাবা এখানে আপত্তি শুনে মন্তব্য করল, এভাবে বলাটা তো অপ্রীতিকর, তুমি কেন এটা বলতে গেলে? ছেলে উত্তর দিল, আমি এটা এই উদ্দেশ্যে বলেছিলাম যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, যার সাথে সে মাত্রই কথা বলেছে এবং তাদের সব কথাবার্তা তার পিতা মুহূর্তে বলে দিল, কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে এসব কিছু নিয়ন্ত্রণ করে থাকবে? যে রেগে গেল সে অবশ্যই হেরে গেল। আল্লাহ আমাদের এমন সঙ্গী দান করুন যে চক্ষু শীতল করবে এবং জান্নাতে যাওয়ার উত্তম মাধ্যম হবে। আমিন।